তোমাদের দেখলেই আমার নিজের সেই শৈশবের কথা মনে পড়ে। সেই শৈশবের কথা যখন আমরা ছুটে বেরিয়েছি, আমরা তো কিছুটা সবাই প্রায় গ্রামেই আমাদের শৈশব কেটেছে, মফস্বলে শহরে। তখন কিন্তু আজকের যে ঢাকা তোমরা দেখছো, সেই ঢাকা ছিল না, সেই শহরগুলো ছিল না। জীবন অনেক সহজ সরল ছিল, এখন অনেক কঠিন হয়ে গেছে। আমরা এই কঠিন জীবনে তোমাদের প্রতি মুহূর্তে প্রতিযোগিতা করতে হচ্ছে। আমরা দেখি, পড়ি, শুনি যে বইয়ের যে ব্যাগটা সেটা এত ভারী পেছন দিকে, যেটা অনেকখানি তোমরা নুয়ে যাচ্ছ ওই বইয়ের ভারে। আমাদের সময় কিন্তু এত বইয়ের ভার ছিল না। আমরা মাঠে ঘুরেছি, নদীর পাড়ে গেছি, আমরা সেই রাখালের সঙ্গে চলেছি, আমাদের একটা জীবনের সঙ্গে জড়িত হয়েছিল। সেইটা থেকে তোমরা বঞ্চিত হয়েছ। আজকে আমার মনে হয় যে ওটা আরো একটা স্বাদ তোমাদের নেওয়া দরকার। এটা হুমায়ুন তোমাদেরকে আমেরিকা নিয়ে যাওয়ার কথা বলেছে। আমি বলি যে হুমায়ুন তোমাদেরকে যেন গ্রামে নদীর ধারে নিয়ে যায়, একটা বনের ধারে নিয়ে যায়, কোকিলের ডাক শোনায়, পাখির কলরব শোনায়, নদীর কলতান শোনায়, তাহলে বোধহয় তোমাদের জীবনে অনেক বেশি প্রশান্তি ভবিষ্যতে সৃষ্টি হতে পারে। এ বিষয়গুলো আমার সবসময় মনে হয়। আমার মনে হয় যে প্রতি মুহূর্তে আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি, যন্ত্রের কাছে চলে যাচ্ছি। প্রতি মুহূর্তে আমরা প্রযুক্তির কাছে নিজেদেরকে আমরা হেরে যাচ্ছি। একটা মানুষ, একটা শিশু যখন তার সামনে বড় হয়, আস্তে আস্তে তার সামনে নতুন স্বপ্ন সৃষ্টি হবে, তার সামনে একটা নতুন পৃথিবী তৈরি হবে, যে পৃথিবীতে প্রত্যেকে ভালোবাসবে। এইটা পৃথিবী আমাদের সকলের দেখা দরকার। আমি আজকে আরেকটা বিষয় আমি উল্লেখ না করে পারি না। আমার ছোটকু ভাইয়ের এখানে আছেন বলে কথাটা মনে হয়। আমি তো বলেছি, অনেকে বলেছেন, আমি একসময় এই মঞ্চে ঘোরাফেরা করতাম। সেই আমার প্রথম জীবনে যখন আমি শিক্ষকতা করেছি, ছাত্র ছিলাম সেই সময়টা, সেই মঞ্চে ঘোরাফেরার সময় আমার ছোটকু ভাইয়ের সঙ্গে পরিচয়। উনি তার কর্মজীবনের প্রথম দিকে আমাদের ঠাকুরগাঁও শহরে উনি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে ইঞ্জিনিয়ার ছিলেন, আর আমি তখন শিক্ষকতা করি। আর এই না, সেই স্বপ্নই তাকে তাড়িত করবে একটা ভালো সুন্দর পৃথিবী তৈরি করতে। এটার দিকে আমাদের সঙ্গে আমরা কেন এই হিংসা, এই প্রতিহিংসা, এই ক্ষোভ, বিদ্রোহ, এই হত্যা যজ্ঞের মধ্যে নেমে পড়েছি? কেন আমাদের রাফিকে এইভাবে নির্যাতিত হয়ে মরতে হয়? কেন আমি জানি না। এর উত্তর আমাদের রাজনীতিবিদদের দেওয়ার কথা। আমরা ব্যর্থ হয়েছি সেই ধরনের একটা সুন্দর বাংলাদেশ দিতে। আমরা ব্যর্থ হয়েছি তোমাদেরকে নিরাপত্তা দিতে। কিন্তু তারপরেও আমি স্বপ্ন দেখি যে অবশ্যই এই বাংলাদেশ একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। আমি স্বপ্ন দেখি আমাদের এই শিশুরা তার নির্ভয়ে বিচরণ করবে, কোথাও তাদের প্রতি কোনো আঘাত আসবে না, আমাদের মেয়েদেরকে তাদেরকে কখনো পুড়িয়ে মারা হবে না। এই স্বপ্নগুলো আমরা দেখি বারবার। রবি ঠাকুরের সেই বারবার আমি বলেছি, আমার সাংবাদিক ভাইরা বলবেন আপনি তো ওই একটাই কথা বলেন, আবারও বলতে চাই, কারণ এটা আমার কাছে একটা মনে হচ্ছে এটা একটা বাণী, যে বাণীটা সব সময় উচ্চারিত হওয়া প্রয়োজন। এটা বলেই শেষ করব। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ধন্যবাদ। আরেকটি কথা এসছে সাংবাদিক ভাইদের কাছে, একটা অনুরোধ এসছে, যে বললাম যে আমরা যারা রাজনীতি করি আমাদের মুক্তি নেই। রাজনীতির কথা আমাদের কিছু না কিছু করতেই হয় সবসময়। আজকে অত্যন্ত দুঃখের একটি দিন। এই দুঃখের দিনটি হচ্ছে যে আমাদের একজন সহকর্মী, যিনি জনগণের প্রতিনিধি ছিলেন, যিনি নির্বাচিত হয়েছেন বারবার, ইলিয়াস আলী এমপি ছিলেন, তিনি আজকের এই দিনে 7 বছর আগে তিনি গুম হয়ে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন। সেই 7 বছর আগে তার ছোট্ট মেয়েটার বয়স ছিল 6 বছর। আমি এখনো সেই দৃশ্য ভুলতে পারি না। আমি যখন তার বাসায় গিয়েছি, দেখছি সেই মেয়েটি সে দরজার দিকে তাকিয়ে আছে, তার বাবা হয়তো এখনই আসবে। আজকে মেয়েটির বয়স বেড়েছে
6 7 13 হয়েছে, এখনো সে সেই দরজার দিকে তাকিয়ে থাকে, এই বুঝি তার বাবা ফিরল, ফেরে না। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব মির্জা ফখরুল ইসলাম।